গানের নাম বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটি অবশ্যই নতুন এবং এই ভিডিওর মধ্যে আপনারা নতুন কিছু খুঁজে পাবেন। আমরা মাঝে মাঝে চড়ুইভাতি বা পিকনিক করে থাকি। পিকনিকগুলো সাধারণত দিনে বলা হয়, তবে এবারের পিকনিকটা আমাদের হবে রাতে। এবং রাতের পিকনিকের মধ্যে আসলে আলাদা একটা মজা এবং আলাদা একটা স্বাধীনতা আছে, যেটা দিনের বেলা পিকনিকের মধ্যে বা চড়ুইভাতির মধ্যে পাওয়া যায় না। আজকে সেই নতুন ফিলটা আপনারা পাবেন। যদিও হয়তো বা সকলের সুবিধার্থে সব কিছু আমি শেয়ার করব না, তবে কিছু কিছু বিষয় আজকে ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং তারই লক্ষ্যে আমি স্কুলে এসে উপস্থিত। তবে আজকের এই চড়ুইভাতিতে আমি সবচেয়ে লেট মাস্টার। আমি যেহেতু কুমারখালীতে গিয়েছিলাম, আমার আজকে ক্লাস শেষ করে আমার কম্পিউটার বেসিক ট্রেনিং চলছে এবং তারই জন্য আমি মূলত রাইট টাইমে অংশগ্রহণ করতে পারি নাই। আর আমাদের চড়ুইভাতির যারা সদস্য আছে প্রত্যেকেই অলরেডি ভাদালিয়াতে উপস্থিত রয়েছে। তুমুল ঝড়, এই ঝড়ের মধ্যে আমাদের আজকে চড়ুইভাতি। এই যে এদিকে আমাদের জাকির স্যার লুঙ্গি পরে চলে আসছে ঝড় দেখে। ঝড় আর চড়ুইভাতি সবকিছু মিলে একাকার। বাহ, দারুন দারুন। ঝড় আর চড়ুইভাতি সব একসাথে, একদিকে ঝড় একদিকে চড়ুইভাতি, কি মজা। প্রচণ্ড ঝড় ছিল এবং সেই ঝড়ের কারণে আমরা বের হতে পারি নাই। অবশেষে কিছুটা বাতাস কমলে আমরা সিদ্ধান্ত নিই আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। প্রথম অবস্থায় আমরা ভাবছিলাম যাব কি যাব না। সর্বশেষ যখন ঝড়ের পরিমাণটা কিছুটা হ্রাস পায় তখন আমরা সিদ্ধান্ত নিই এবার যাওয়া যায়। যদিও কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমরা বের হয়েছি। আর আমার সাথে আমার পিলিয়ন রয়েছে আমাদের রাজ্জাক ভাই বেশ কিছুদিন ধরেই তিনি কিছুটা অসুস্থ, তার পায়ে ব্যথা, তাই তার বাইকটা নিয়ে আসে নাই, তাই আজকে আমার সঙ্গী হয়েছেন। আর আমরা এই যে মাঝে মাঝে চড়ুইভাতি করে থাকি, এই চড়ুইভাতিটা অনেকের কাছে মনে হতে পারে আসলে এটা পাগলামি, কিন্তু পাগলামি হোক আর যাই হোক, এইটা করার জন্য বা এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনার একটি বিশেষ মন থাকা প্রয়োজন। আপনার যদি বিশেষ মন না থাকে তাহলে আপনার দ্বারা এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব নয়। অনেকে আমাদের এই ধরনের কার্যক্রমকে ভালো চোখে দেখে না, তাতে আমাদের আসলে খুব একটা যায় আসে না, কেননা আমরা আমাদের মতোই চলতে পছন্দ করি, আমরা আমাদের মতোই সমস্ত কার্যক্রমগুলো করি। তবে আমরা এমন কোনো কার্যক্রম করি না যেটা সমাজে এবং রাষ্ট্রে এবং পরিবার সবার কাছে নেতিবাচক কোনো একটা মেসেজ পৌঁছায়। অবশেষে আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যস্থল, কিন্তু আমরা আসছি একটি ফাঁকা মাঠ। চতুর্দিকে দেখা যাচ্ছে অন্ধকার, কোনো বাড়িঘর নাই এবং শুনশান একটা পরিবেশ। এবং এখানে একটি রয়েছে বটগাছ। আমরা প্রথম অবস্থায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বটগাছের নিচেই আমাদের আজকের কার্যক্রমটা করব, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমরা আজকে এখানেই করব না ফাঁকা মাঠে যাব। তারপরে সাকল্যে সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা মাঠেই অনুষ্ঠানটি করব। তো চলুন যাই। পিকনিকের সমস্ত আয়োজন চলছে এখানে, কাটাকুটি থেকে শুরু করে যত কিছু আছে এখানে। আমাদের চার্জিং যে লাইট এবং চার্জিং ব্যাটারি থেকে শুরু করে সব কিছু আনা হয়েছে এবং তার আলোকে এখানে আমরা লাইটের ব্যবস্থা করেছি। আমাদের বাইকগুলো একপাশে রাখা, ওখানে মূল দায়িত্বে আছেন আমাদের রাজ্জাক ভাই এখন দেশি মুরগি কাটছে। আমাদের আজকের এই কাজের মধ্যমণি রাজ্জাক ভাই
নির্দেশনায় আছেন এবং তিনি সবাইকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সবাই সেইভাবেই কাজ করছে। এদিকে রহমান পানি নিয়ে আসলো। জাকির সাধারণত অন্যান্য দিন এত পরিশ্রম এত কাজ করে না, কিন্তু আজকে সে খুব হাসি মুখেই সমগ্র কাজগুলো সে করছে। আর এদিকে আমাদের কিছু গেস্ট ছিল যারা খাজাননগর থেকে আসছেন, তারা এখানে বাম পাশে কাজ করছে। মুমিন ছাড়ও আজকে কাজে ব্যস্ত। ওইদিকে আলী হাসান তার ভিডিও করার কাজে সে ব্যস্ত আছে এবং হেসে খুশি সে ভিডিও করছে। এখন বাজে ঠিক রাত 10টা, আর এই 10টার সময় আমরা এখন আছি স্বর্গপুর মাঠ। এই পাশে আমাদের যে ওয়াদি জুট মিল, এই জুট মিলের লাইট দেখা যাচ্ছে এবং এই রাতের বেলায় অন্ধকারের মধ্যে আমরা ঠিক আমাদের চড়ুইভাতির যে মজমা সেটা বসিয়েছি। আমাদের কিছু শিল্পী আছে, শিল্পী ভাই, তারা গান গাচ্ছে মধুর সুরে। আর এই পাশে আমাদের রান্না চলছে, রান্নার সঙ্গে আমি নিজেও জড়িত। রান্নার পাশাপাশি আমি একটু সময় নিয়ে এখানে আসলে ভিডিওটা করতে আসলাম। আমাদের এখানে অনেক কিছুই হয়, অনেক কিছুই হবে, কিন্তু সব কিছু আসলে আমরা আমাদের ভিডিওতে শেয়ার করি না, কারণ আমাদের কিছু পার্সোনাল বিষয় থাকে। এদিকে আমাকে ডাকা হচ্ছে। আমাদের আজকের আয়োজনে আছে দেশি মুরগির মাংস, খিচুড়ি, টাকি মাছের ভর্তা, বেগুন ভর্তা, বেগুনের চপ। আজকের আয়োজন এটাই। আজকে আপনাদের অন্যান্য দিনে সাধারণত আরও ইচ্ছেতে বেশি থাকে, আজকে কিছু কিছু বিষয় আজকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে গরুর মাংস, তাছাড়া মাছের টিকিয়া, মাংসের টিকিয়া, এগুলো আজকে বাদ দেওয়া হয়েছে। আমরা আসলে এক এক দিন এক একটা জিনিস করতে চাই এবং করতে পছন্দ করি। আজকে চড়ুইভাতির আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। এই 15 জন কিন্তু আমরা সবাই যে এক জায়গার ঠিক তা নয়। আমাদের এখানকার কিছু ভাই আছে যাদের বাড়ি খাজানগর, কবুরহাট, কিছু আছে শিমুলিয়া, মানে কেউ আছে শিমুলিয়ার এবং ভাদেলে আশপাশে বিভিন্ন জায়গার। এটাকে অনেকেই ভিন্নভাবে দেখে, কিন্তু আমরা আমাদের মতো করে দেখি। আমরা আসলে মজা করতে পছন্দ করি। আমাদের মাঝে মাঝে আমাদের রিফ্রেশমেন্ট প্রয়োজন হয়। আমরা প্রত্যেকে যেহেতু বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত এবং তারই আলোকে আমরা আসলে মাঝে মাঝে ঘুরতে আসি, ঘুরতে পছন্দ করি। খুশিতে নাচে তালে তালে দেখেন রান্না হচ্ছে, আবার এদিকে ডানু স্টাইলে ভর্তা বানানো চলছে। কি মজা, তাই না? রান্নার কার্যক্রম প্রায় শেষ, প্রায় শেষের দিকে। এদিকে গান চলছে। আমাদের সদস্যগণ কেউ গান গাইছে, কেউ ওরা ধরা নাচ, কেউ আবার রান্নার কাজে ব্যস্ত। প্রায় শেষের দিকে, আমরা হয়তো আর কয়েক মিনিট পরেই খেতে পারবো। আসলে পরিবেশটা অনেক সুন্দর। আজকে বেশ শীতল বাতাস, বায়ু প্রবাহিত হচ্ছে। আকাশে যেহেতু মেঘ ছিল কিন্তু মেঘ হয়নি, তাই এটা অন্যরকম ফাঁকা মাঠ, মনোরম পরিবেশ। তারই মাঝে আমরা চতুর্দিকে অন্ধকার। ঠিক বাজে এখন 11:40। আমাদের সমস্ত কার্যক্রম শেষ, আমরা একে একে রওনা হচ্ছি। সমস্ত মালামালগুলো গুছিয়ে নিয়েছি ব্যাগে। আমরা এক একটা মোটরসাইকেলে আমরা সবগুলো তুলে দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। রাজ্জাক ভাইকে আমি যেহেতু নিয়ে গিয়েছি, তাই তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। তাই আমরা তাকে নিয়ে তার গ্রামে চলে আসি এবং তাকে আমরা তার ঠিক গন্তব্যস্থল পর্যন্ত নামিয়ে দিই।
যাইতে পারবেন না দিয়ে আসি আমি? আমি যেতে পারবো না। যাও যাও, অনেক থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। যাও ভাইয়া যাও, অনেক থ্যাংকস। ওকে। অবশেষে কালবৈশাখী ঝড়কে উপেক্ষা করে আমরা আমাদের রাতের চড়ুই ভাতি যে মজা, যে আনন্দ সবগুলো সম্পন্ন করি এবং সেই আনন্দ নিয়ে সেই খুশি মনে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। এখন আমরা ভাদালিয়াতে, এবং আমাদের যারা ছিলেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে গিয়েছে। আমরা কয়েকজন ছিলাম যারা সর্বশেষ এসেছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।